আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আমি মমতাজ, সহকারী শিক্ষক, কবিরদম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বিষয়ের ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পাটিগণিতের কিছু অঙ্ক তোমাদের আজকে করে দেখাচ্ছি। প্রথমেই দেখো, তোমাদের জন্য আমি কিছু প্রশ্ন রেডি করে রেখেছি। প্রথম যে অঙ্কটা আমি লিখেছি সেটা হচ্ছে 6 যোগ 1 সমস্ত 7 ভাগের 6। এই অংশটা থেকে সরল করতে বলা হয়েছে, অর্থাৎ ভগ্নাংশের যোগফল কি হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে 1 নম্বরে যে অংশটা আছে 6 যোগ 1 সমস্ত 7 ভাগের 6। এখানে যে 1 সমস্ত 7 ভাগের 6 বলছি, এই অংশটাকে সমাধান করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে 7-এর সাথে 1কে আমরা গুণ করব। 1 গুণ 7 যোগ 6, অর্থাৎ 1-এর সাথে 7কে আমরা গুণ করব এবং উপরে যে সংখ্যাটা, লবে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমরা কি করব, যোগ করব। দেখো শিক্ষার্থীরা, তাহলে আমি কি পাচ্ছি, 7 একে 7 যোগ 6, অর্থাৎ 7-এর সাথে 6কে যদি আমি যোগ করি তাহলে পাচ্ছি 13। তাহলে এখানে আমি লিখব 6 যোগ 7 ভাগে 13, যে মানটা পেলাম সেটা আমরা এখানে লিখব। শিক্ষার্থীরা, আরেকবার বলছি, আমাকে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে 6 যোগ 1 সমস্ত 7 ভাগের 6। এই অংশটা থেকে আমাকে ভগ্নাংশের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। তাই আমি প্রথমে কি করেছি, 6 একটা পূর্ণ সংখ্যা, এই সংখ্যাটা বসে গেছে, যোগ এখানে আমি সমস্ত যে সংখ্যাটা আছে, যে ভগ্নাংশটা আছে সেটাকে আমি আরেকটি ভগ্নাংশে পরিণত করেছি। এই ভগ্নাংশটাকে কিভাবে করলাম সেটা দেখালাম। 1-এর সাথে আমি 7কে গুণ করছি, 7 একে 7, এবং লবে যে সংখ্যাটা আছে সেটা আমি যোগ করে দিয়েছি, অর্থাৎ 7 একে 7 যোগ 6, 7 আর 6 যদি যোগ করি তাহলে পাচ্ছি 13। হরে যে মানটা আছে সেই মানটা বসে যাবে, আর লবে যে সংখ্যাটা পাচ্ছি, 1-এর সাথে 7কে গুণ করে 6 যোগ করে যে মানটা পাচ্ছি সেই সংখ্যাটা আমি লবে বসিয়ে দিয়েছি। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখতে পেলাম ভগ্নাংশের উপরে যে সংখ্যাটা আছে সেটাকে বলা হচ্ছে লব, আর নিচে যে সংখ্যাটা আছে সেটাকে বলা হচ্ছে হর, অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি 7 ভাগের 13। এরপর আমি লসাগু করব। লসাগু করলে আমি পাচ্ছি 7। তারপরে প্রথম যে সংখ্যাটা আছে সেই সংখ্যার সাথে আমি যদি গুণ করি, 6 7 42 যোগ এই অংশে, এই ভগ্নাংশের সাথে আমার লসাগুর সাথে ভাগ হবে 7 যোগ 7 ভাগ 7 সমান সমান 1। 1 দিয়ে আমি লবের সাথে গুণ করব, ইন্টু 13-এর সাথে গুণ করলে 13 একে 13, তাহলে এখানে বসবে 13। শিক্ষার্থীরা, আরেকবার বলছি, দেখো প্রথমে যে সমস্ত সংখ্যা ছিল সেটাকে আমি ভগ্নাংশে পরিণত করেছি, এরপর আমি লসাগু করছি। লসাগু পাচ্ছি কত, 7 লসাগু করার পরে আমি লসাগুর সাথে যে হরের অংশটা আছে সেটাকে আমি ভাগ করে দিয়েছি। ভাগ করলে এখানে পাচ্ছি কত, 6 7-এর সাথে 1 দিয়ে যদি ভাগ দিই তাহলে পাচ্ছি 7, এবং লবে যে সংখ্যাটা আছে সেই সংখ্যা দিয়ে আমি গুণ করে দিয়েছি, অর্থাৎ 6 7 42। এর পরবর্তী যে ভগ্নাংশ আছে তার সাথে আমি আবার করলাম লসাগুর সাথে এখানে যে হরের সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমি ভাগ করেছি। ভাগ করলে আমি পাচ্ছি কত, 7 দিয়ে 7কে ভাগ করলে পাচ্ছি 1, এবং এই 1 দিয়ে আমি লবে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে গুণ করে দিয়েছি। তাহলে শিক্ষার্থীরা, এখানে একটা জিনিস দেখো, আমরা যে পেলাম সেটা হচ্ছে লসাগু করার পর হরের সাথে ভাগ এবং লবের সাথে গুণ, হরের সাথে ভাগ এবং লবের সাথে গুণ। এভাবে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ অংশগুলো করতে হবে। তাহলে এখানে যোগ করে আমি কি পাচ্ছি, 7 ভাগের 3 আর 2 যোগ করলে 5, 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, অর্থাৎ 42-এর সাথে 13কে যোগ করলে আমি পাচ্ছি 55। এখন যেহেতু আমার লবের সংখ্যাটি হরের সংখ্যাটার থেকে বড়, তাই আমি এখানে ভাগ করব। ভাগ করে যে মানটা পাবো সেটাই হবে আমার নির্ণেয় যোগফল। আসলে আমি ভাগ করে কত পাচ্ছি, 7 দিয়ে আমি এখানে 55কে ভাগ করব। ভাগ করলে যে মানটা পাচ্ছি, 7-এর নামটা বলবো, 7 7 49, 7 8 56, 8 হবে না, তাই এখানে হবে 7 7 7 49। এখন 55 থেকে 49 বিয়োগ করলে আমি কি পাচ্ছি, 6। 55 থেকে 49 বিয়োগ করলে পাচ্ছি 6,
কি 7 সমস্ত 7 ভাগে 6। ভাগফল যে মানটা পেলাম সেটাই 7 সমস্ত ভাজকের যে মানটা আছে 7 ভাগের, আর অবশিষ্ট ভাগশেষ যেটা পেলাম সেটা হবে উপরে মানে লবে। তাহলে কি পেলাম 7 সমস্ত 7 ভাগের 6। এটাই হচ্ছে আমার নির্ণেয় যোগফল। শিক্ষার্থীরা আশা করছি বুঝতে পেরেছো। এরপর আমি ভগ্নাংশের বিয়োগটা দেখাচ্ছি, সেটাও একই নিয়মে করব। ভগ্নাংশের যোগ এবং বিয়োগ একইভাবে করতে হয়। এবার আসো, আমার প্রশ্নটা দেওয়া আছে 8 সমস্ত 15 ভাগের 4 বিয়োগ 7 সমস্ত 45 ভাগের 13। শিক্ষার্থীরা এখানে যেহেতু সমস্ত সংখ্যা আছে, ভগ্নাংশ আছে, তাই আমাকে কি করতে হবে, আগে সমস্তটা ভেঙে ভগ্নাংশে পরিণত করতে হবে। তাহলে এখানে আমি কি পাচ্ছি, 8 সমস্ত 15 ভাগের 4 এর সংখ্যাটাকে আমার গুণ করতে হবে। হরের সাথে আমার গুণ হয়ে যাবে 8 গুণ 15, উপরে লবে যে সংখ্যাটা আছে সেটা যোগ হয়ে যাবে, যোগ 4। কি পাচ্ছি এখানে, 5 8 40, 40 এ 0 হাতে আছে 4, 8 এ 8, 9 10 11 12 যোগ 4। 120 এর সাথে 4 কে যদি যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি 124। তাহলে এখানে কি লিখবো, 124 লবে হরে আছে 15 বিয়োগ, একই রকম ভাবে 7 দিয়ে 45 কে আমি গুণ করব এবং 13 যে সংখ্যাটা আছে লবে সেটা আমি যোগ করব। 45 গুণ 7 যোগ 13। তাহলে গুণ করে আমি কি মান পাচ্ছি, 5 7 35 এর 5 হাতে আছে 3, 4 7 28, 29 30 31, 315 যোগ 13। 13 যোগ করলে পাচ্ছি 5 3 8 2 3 অর্থাৎ 328। শিক্ষার্থীরা তাহলে আমি সমস্ত সংখ্যাটাকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করেছি। কত পেলাম, 15 ভাগের 124 বিয়োগ 45 ভাগের 328। এবার হরে যে সংখ্যাগুলো আছে 15 এবং 45, 15 এবং 45 এর আমি লসাগু করব। লসাগু করে যে মানটা পাবো সেটা হচ্ছে কি, 15 এবং 45 এর লসাগু হচ্ছে 45। 15 এবং 45 এর লসাগু হচ্ছে 45। 45 লসাগু পেয়ে গেলাম। এবার লসাগু সংখ্যাটার সাথে প্রথম যে ভগ্নাংশ আছে ভগ্নাংশের হরের সাথে ভাগ হবে এবং লবের সাথে গুণ। আবার বলছি শিক্ষার্থীরা, হরের সাথে ভাগ, লবের সাথে গুণ। তাহলে 15 দিয়ে 45টি ভাগ করলে আমি কি মান পাচ্ছি, 3 15 45 অর্থাৎ 3। 45 ভাগ 15 সমান সমান 3। 3 দিয়ে আমার 124কে কি হবে, গুণ। গুণ করে আমি কত পাচ্ছি, 3 4 12 2 হাতে আছে 1, 3 2 গুণে 6, 1 এ 7 এবং 3 1 এ 3, 372 বিয়োগ 45 এবং 45 হরে আছে 45। তাহলে হরের সাথে ভাগ করে কত পাবো, 45 কে 45 দিয়ে ভাগ করলে 1 পাচ্ছি। হরের সাথে ভাগ, লবের সাথে গুণ। 45 ভাগ 45 সমান সমান হচ্ছে 1, গুণ হবে 328 সমান সমান 328। তাহলে এখানে পাচ্ছি কত, 328। এখন আমি 372 থেকে 328 বিয়োগ করব। 372 থেকে 328 বিয়োগ করব। বিয়োগ করে কত পাচ্ছি, 4, 12 থেকে 8 গেলে 4, 1 নিয়েছে সেটা দিয়ে দেবো 3, 7 থেকে 3 গেলে পাচ্ছি 4, নিচে আছে 45। শিক্ষার্থীরা পেলাম কি, 45 ভাগের 44। এখানে লবের সংখ্যাটা হরের সংখ্যা থেকে ছোট, তাই এখানে কোনো ভাগ যাবে না, সংখ্যাটা এইভাবেই থাকবে। এটাই হচ্ছে আমার নির্ণেয় বিয়োগফল। যদি লবের সংখ্যাটা হরের সংখ্যা থেকে বড় হয় তখন ভাগ যাবে এবং একটা সমস্ত সংখ্যা আসবে। মিশ্র ভগ্নাংশ যেটাকে বলা হয়, মিশ্র ভগ্নাংশ পাওয়া
যাবে। বিয়োগফল 45 ভাগের 44। শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি পাশে করে দেখালাম। আশা করছি এগুলো তোমরা তুলে নিয়েছো। তাহলে আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি। তো শিক্ষার্থীরা, 3 নম্বর অঙ্কটা হচ্ছে ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ আমরা কিভাবে করব? প্রশ্ন দেওয়া আছে 2 সমস্ত 5 ভাগের 3 গুণ 1 সমস্ত 13 ভাগের 7। এটা হচ্ছে ভগ্নাংশের গুণ, অর্থাৎ ভগ্নাংশের গুণফল নির্ণয় করতে বলা হয়েছে। এখানে আমি প্রথমে সমস্ত সংখ্যাটাকে ভেঙে দেখো, এখানে আমরা কি পাচ্ছি? 5 দুগুণে 10, 2 গুণ 5 যোগ 3, 5 দুগুণে 10, 10 এর সাথে 3 যোগ করলে পাচ্ছি 13। একই রকম ভাবে এখানে আমরা কি পাচ্ছি? 1 গুণ 13 যোগ 7, 13 এবং 7 যোগ করলে পাচ্ছি 20। তাহলে এখানে পাচ্ছি 10, 5 দুগুণে 10, 3 13, 5 ভাগের 13। এবং পরবর্তী ভগ্নাংশ থেকে পাচ্ছি 13 ভাগের 13 কে 13 আর 7 যোগ করলে পাচ্ছি কত? 20। দেখো, এখানে যেহেতু মাঝখানে একটা গুণ সংখ্যা, গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন থাকার কারণে আমরা কি করতে পারবো? কাটাকাটি গেলে সেটা আমরা করতে পারবো। এবং দেখো এখানে কত পাচ্ছি? 13 13, 13 একে 13, 5 দিয়ে 20 কে যদি কাটি ভাগ করি, অর্থাৎ কত পাচ্ছি এখানে? 4 5 20, অর্থাৎ 4 একে 4। নির্ণয় গুণফল 4। শিক্ষার্থীরা, এটাই হচ্ছে ভগ্নাংশের গুণ। আরেকবার বলছি, দেখো ভগ্নাংশের গুণে আমাকে যে প্রশ্নটা দেওয়া আছে 2 সমস্ত 5 ভাগের 3 গুণ 1 সমস্ত 13 ভাগের 7। তাহলে এই সমস্ত সংখ্যাটাকে আমি ভগ্নাংশে পরিণত করার জন্য কি করেছি? 2 দিয়ে 5 কে গুণ করেছি, 5 দুগুণে 10, 3 এর সাথে লবে যে সংখ্যা আছে 3, সেই 3 এর সাথে যোগ করে যে মানটা পেলাম সেটা হচ্ছে 13, অর্থাৎ 5 ভাগের 13। একই রকম ভাবে আমি এখানে করেছি কি? 1 এর সাথে 13 কে গুণ করে 13 একে 13 এবং সাথে সাথে যোগ করলাম, কত পাচ্ছি? সাথে সাথে যোগ করে পাচ্ছি 20, সেটা লিখলাম 13 ভাগের 20। এরপরে যেহেতু মাঝখানে একটা গুণ চিহ্ন আছে, তাহলে গুণ চিহ্ন থাকার কারণে কি করলাম? আমি কাটাকাটি করতে পারছি, 13 একে 13 এবং একই রকম ভাবে 5 দিয়ে 20 কে আমি ভাগ করে কত পাচ্ছি? 4 5 20, সেটা আমি খুব সহজে লিখে ফেললাম। তাহলে 1 গুণ 4, 4 একে 4। নিচে মানে হরে কোনো সংখ্যা নেই, শুধুমাত্র লবে সংখ্যা আছে 4। এটাই হচ্ছে নির্ণয় গুণফল 4। একই রকম ভাবে যদি আমি 4 নম্বর অঙ্কটা করতে যাই, সেটা হচ্ছে ভাগফল নির্ণয় করতে বলেছে। 32 ভাগের 27 ভাগ 4 সমস্ত 26 ভাগের 7। প্রথম ভগ্নাংশটা বসে যাবে 4 সমস্ত 26 ভাগের 7 এখানে সমস্ত সংখ্যা, তাই এটা আমি কি করব? ভেঙে নিব। 4 গুণ 26 যোগ 7, 4 6 24 এর 4, হাতে আছে 2, 4 দুগুণে 8 9 10 যোগ 7, 7 8 9 10 11 111, নিচে 26। তাহলে এখান থেকে পাচ্ছি 32 ভাগের 27। শিক্ষার্থীরা, যখন গুণ চিহ্ন ছিল তখন আমি কাটাকাটি করতে পেরেছি, কিন্তু এখানে ভাগ চিহ্ন আছে। ভাগ চিহ্ন থাকলে আমরা কি করব? গুণ চিহ্ন দিয়ে পরবর্তী যে ভগ্নাংশটা থাকবে সেটা চেঞ্জ হবে, হরটা লব হবে, লবটা হর হবে। লবটা হর হয়েছে এবং হরটা লবে পরিণত হয়েছে। এখন আমি এখান থেকে কি পাচ্ছি? কাটাকাটি যদি যায় তাহলে করব। তাহলে এখানে যাচ্ছে কি 32 আর এখানে আছে 26, এখানে আমি 2 দিয়ে কাটাকাটি করতে পারি, 16 দুগুণে 32। একই রকম ভাবে এখানে করতে পারছি 13 দুগুণে 26। এবার 27 এবং 111কে আমি 3 দিয়ে ভাগ দিতে পারি, 3 9 27 9, এবং 111কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই তাহলে পাচ্ছি কত? 3 3 9, 11 থেকে 9 গেলে 2 1 3 7 21, তাহলে পাচ্ছি কত? 37।
কিছু কাটাকাটি যাচ্ছে না। এখন আমার হরে হরে যে 16 এবং 37 আছে সেটা হরে হরে গুণ এবং লবে লবে গুণ হয়ে যাবে। 13কে আমি 9 দিয়ে গুণ করব। 13 3 9 27 7 হাতে আছে 2 9 কে 9 10 11 117। 13 এবং 9 কে গুণ করলে আমি পাচ্ছি 117। 16 এবং 37 কে গুণ করতে হবে। 16 37 গুণ 6 7 42 2 হাতে আছে 4 7 8 10 11 3 6 18 8 আছে 1 3 4 2 9 5 592। শিক্ষার্থীরা দেখো আমরা গুণ করে যে মানটা পেলাম সেটা হচ্ছে কি 9 এবং 13 গুণ করে আমি পাচ্ছি 117, 16 এবং 37 কে গুণ করে আমি পাচ্ছি 592। এখানে লবটা হর থেকে ছোট হয়েছে তাই এখানে আর কোনো ভাগ যাবে না, উত্তর এটাই হবে। যদি বড় হতো, লবটা হরের থেকে বড় হতো তাহলে ভাগ দিয়ে একটা সমস্ত সংখ্যা অর্থাৎ মিশ্র ভগ্নাংশে পরিণত হতো। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? সুতরাং নির্ণেয় ভাগফল হচ্ছে 592 ভাগের 117। শিক্ষার্থীরা আর সেখান থেকে আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ এবং ভাগ সম্পর্কে জানতে পারলাম। শিক্ষার্থীরা বাসায় বসে এই ভগ্নাংশে যোগ বিয়োগ গুণ ভাগ অঙ্কগুলো অনুশীলন করবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।